21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলা জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর নির্দেশের পরই কর্মসূচির ঘোষণা শাসক দলে। 27শে জুলাই নানুর দিবস পালনের সঙ্গে শুরু রাজ্যব্যাপী ভাষা আন্দোলন। 2026 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত শনি ও রবিবার জেলা, ব্লক, ওয়ার্ডে এই আন্দোলন। বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে 27শে জুলাইয়ের পর প্রতি শনি ও রবিবার কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ ধর্নার ডাক। 9ই আগস্ট শনিবার রাজ্য জুড়ে বিজেপির ভারত ছাড়ো কর্মসূচি। বাংলা ভাষা বলার অপরাধে অন্য রাজ্যে কেউ গ্রেফতার হলে এলাকার বিজেপি নেতার বাড়ির সামনে ধর্না। হুঙ্কার তৃণমূল কংগ্রেসের। বিজ্ঞপ্তি প্রকাশ তৃণমূল কংগ্রেসের। পাঠানো হলো জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ ও শাখা সংগঠনের রাজ্য সভাপতিদের। বাগদা চৌহাটিয়াতে বিজেপির উদ্যোগে সিএএ ক্যাম্প চলছে। ফর্ম ফিল আপের কাজ। যারা বাংলাদেশ থেকে এদেশে এসে রয়েছেন তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হওয়ার পর বাগদায় শুরু হয়েছে সিএএ ক্যাম্প। আমরা এই মুহূর্তে রয়েছি বাগদার চুয়াটিয়াতে এবং বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং তিনি তার উদ্যোগে এই সিএএ ক্যাম্প চালু করেছেন এবং সেখানে প্রচুর মানুষ এসছেন যারা 80 সাল বা 90 সালের পর যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের জন্য যে সিএর ফর্ম ফিল আপ করা হবে। এবং প্রথমে কথা বলে নেব, আপনি কত সালে এসছেন? আমি আইসি 1390 সাল। কোথা থেকে এসছেন? বাংলাদেশ বাগেরহাট জেলার থেকে। কেন চলে এসছেন? ওই দেশের থেকে থাকতে পারি নাই, তাই সেই জন্য চলে আসছি। আজকে এই ক্যাম্পে আর নাগরিকতার জন্যে। আজকে আপনার এই ক্যাম্পে কেন? ওই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করার জন্য। কত সালে বাংলাদেশ? 1988 সালে। আপনারা কোথা থেকে? গোপালগঞ্জ, সাতপাড় ছিল বাড়ি। কত সালে এসছেন? আমি এসেছি 75 সালে। পরিচয়পত্র, কাগজপত্র আমরা তো আছি, পট করে কাকা কোনো কিছু করতে পারিনি, গায়ে কাটিয়া তারপর একটু বাড়ির জায়গা করেছি। হ্যাঁ, এমন বিশেষ কোনো কিছু করতে পারিনি। হ্যাঁ, এখানে কি জন্য? এখানে আসছি ওই নাগরিকত্বের জন্য আসছি। ওই দেশ থেকে ধর্মীয় কারণে এই দেশে আসতে বাধ্য হয়েছে তারাই মোটামুটি দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছে। কেউ 1975 সালে এসছে, কেউ 1980 সালে এসছে, কেউ 90-এ এসছে, কেউ এবার যারা 2014 সালে ডিসেম্বরে 31 আগে এই দেশে এসছে তারা সিটিজেনশিপ অ্যাক্ট, অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট, তার মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করছে। তারই জন্য আমরা মোটামুটি একটা সহযোগিতা শিবির করেছি। অনলাইন অ্যাপ্লিকেশান করার পর হিয়ারিং হচ্ছে, আমাদের বারাসাতে হিয়ারিং হচ্ছে সদরে। ওইখান থেকে হিয়ারিং হওয়ার পর ওই অনলাইনে আবার সার্টিফিকেট তুলে নিচ্ছে। অর্থাৎ যারা এদেশে এসছেন এবং তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে সেই আবেদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তিনি সাহায্য করছেন সৌরভ গোয়ালি। এবং যারা এসছেন বাগদার বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা এখান থেকে তাদের নাম নথিভুক্ত করে এই পোর্টালে আবেদন করার জন্য যাচ্ছেন। এবং যেটা জানানো হচ্ছে যে সংশোধিত নাগরিকত্ব আইন সেই চালু হওয়ার পর এই সমস্ত নাগরিকরা যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এই বাগদা এলাকায়। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।